নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফের ডিএ বৃদ্ধি, মিটল না পুরো দাবি। রাজ্য সরকারি কর্মচারীদের ফের ডিএ বৃদ্ধি, মিটল না পুরো দাবি। এবার কত শতাংশ বাড়লো, দাবি কত শতাংশ? এবার রাজ্য সরকারি কর্মচারী বা ডিএ নিয়ে কিন্তু দিনের পর দিন আন্দোলন করছেন। কবে মেটাবে সরকার তাদের দাবি? অবশ্যই জানুন আজকের এই ভিডিওতে। রাজ্যে যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীরা এবং কর্মীরা, তা কম বেশি দেশের কিন্তু বেশিরভাগ মানুষই জানে। আর এই বছরে কিন্তু লোকসভা নির্বাচনে এটিকে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেছিল বিরোধীরা। কারণ দেশের সব রাজ্যই কিন্তু মধ্যে পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য যেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সব থেকে কম বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়। এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু সুর চড়িয়ে এবার বিরোধী দলগুলো দেশের বেশিরভাগ কিন্তু রাজ্যের কিন্তু কর্মীরা যেখানে কেন্দ্র হারে বা তার কাছাকাছি বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছে, ঠিক সেই সময়ে রাজ্য সরকারি কর্মীরা নাকি পাচ্ছেন 10% হারে বকেয়া মহার্ঘ ভাতা, সামান্য 10% হারে। উল্টো দিকে কেন্দ্রের তুলনায় কিন্তু 40% কম বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এবং উল্লেখযোগ্য যে কেন্দ্র সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মার্চ মাসে ঘোষণা করেছিল যে তাদের কর্মীদের আরও 4% ডিএ ঘোষণা করা হবে বা 4% বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হবে। গত জানুয়ারি মাসে 2024 থেকে এই যে বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা 50% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে কিন্তু 50% হারে বকেয়া মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে রাজ্যে যে কর্মীরা পাচ্ছেন 10% হারে। এবার এর ফলে যে তাদের ব্যবধান থাকছে অনেকটাই, কিন্তু মে মাস থেকে যে রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের ও 4% বকেয়া মহার্ঘ ভাতা বাড়বে এবং বাড়াবে বলে কিন্তু জানিয়েছে রাজ্য। তবে এই ঘোষণা নতুন নয়, অনেক দিন আগেই কিন্তু করা হয়েছিল। তবে এই বছরে যে ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের দিন রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই ঘোষণা করেছিলেন, রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত জন্য কিন্তু 4% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। এতে রাজ্য সরকার প্রায় কিন্তু 14 লক্ষ কর্মী উপকৃত হবেন এবং আগামী মে মাস থেকে পেতে শুরু করবে এই বর্ধিত ভাতা। মে মাস থেকে 4% বকেয়া মহার্ঘ ভাতা বাড়লে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মোট বকেয়া মহার্ঘ ভাতা পরিমাণ দাঁড়াবে কিন্তু 14%। তবে এই যে 4% বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানোর ফলে রাজ্য সরকারের উপরে কিন্তু চাপ পড়েছে অনেকটা। এই ভাতা বাড়ানোর ফলে বার্ষিক 2400 কোটি টাকা কিন্তু অতিরিক্ত বোঝা চেপেছে। 14% বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকার বাড়ানোর সত্ত্বেও কিন্তু এবার অনেক সরকারি কর্মচারীরা বা গভর্নমেন্ট এমপ্লয়ার্সরা খুশি হয়নি এবং সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এতে 14% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণায় খুশি নন। রাজ্য সমস্ত সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে 50% হারে। এবার ভোট পেরোলেই কিন্তু 50% হারে যেন ডিএ হয়, এটাই কিন্তু চান রাজ্য সরকারি কর্মচারীরা। মূলত এই ভাতার ফারাকের কিন্তু এবার যে ফলে অনেকেই খুশি নন। তবে কিন্তু অনেক সরকারি কর্মী এখনও তাদের মূল দাবি যেমন কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এই কারণের জন্য কিন্তু অনেকেই খুব অসুখী এবং এই যে কিন্তু এখন দেখার অপেক্ষা যে আগামী দিনে এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কী ঘটনা ঘটতে চলেছে। এই সম্পর্কে আপনাদের মত বা নিচে অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।